আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা পরমাণুর গঠন ও নিউক্লিয়াস এই চ্যাপ্টারের একটা আইআইটির প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটি এসেছিল আইআইটি এন্ট্রান্স এক্সাম 2017 সালের যে মেইন পরীক্ষাটাতে সেটা। তো সেখানে একটা প্রশ্ন দেয়া ছিল, সেখানে একটা চিত্র দেয়া ছিল না আসলে। এই চিত্রটা সেই প্রশ্নের আলোকে আমি একটা ড্র করেছি। সেই প্রশ্নটা এই টাইপের যে ধরলাম যে একটা পরমাণু আছে, কোনো একটা মৌল আছে, তার মধ্যে কিছু সংখ্যক পরমাণু আছে এবং টি সময় পরে সেই পরমাণুটা তেজস্ক্রিয় ক্ষয়ের কারণে অন্য কোনো পরমাণুতে রূপান্তর হয়ে যায়, বাট সম্পূর্ণ রূপান্তর হতে পারে না। কিছু সংখ্যক পরমাণু ওটিই থেকে যায়, সেটি যেটা আগে থেকে ছিল সে, এবং অপর কিছু সংখ্যক সেটা রূপান্তরিত হয়ে অন্য কোনো পরমাণুতে চেঞ্জ হয়ে বসে। তাহলে এই যে পরমাণুটা ধরলাম, আমি প্রাথমিক অবস্থায় আমি নাম দিচ্ছি এটাকে যে এ নামের একটা মৌল ছিল। এই এ মৌলটার মধ্যে অনেকগুলো পরমাণু ছিল, যেটাকে আমি কল্পনা করে নিচ্ছি এন নট পরিমাণ পরমাণু। কখন? যখন সবকিছু শুরু করছি আমি, অর্থাৎ টি ইকুয়ালস টু জিরো, এই সময়ে যখন তেজস্ক্রিয় ক্ষয় এখনো স্টার্ট হয়নি, ওই মোমেন্টে এ যে পরমাণুটা আছে তার মধ্যে, এ যে মৌলটা আছে তার মধ্যে যতগুলো পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা সেটা এন ডট পরিমাণ। এরপরে হলো কি, এরপরে হলো যেটা সেটা সেটা আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু করলো। যখন ক্ষয় হওয়া শুরু করলো, এই যে এ যে পরমাণুটি আছে সেটা যতটুকু ক্ষয় হয়ে গেল, ক্ষয় হয়ে যাওয়ার পরে সেটা বি যে পরমাণু সেটাতে রূপান্তর হয়ে গেল এবং বি মৌল, এবং বাকি অবশিষ্ট অংশ এ আকারই থেকে গেল। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি এরকম হয় যে একটা নির্দিষ্ট সময় পরে এই এ মৌলটি এ বি মৌলে রূপান্তর হয়ে যায় কিছু পরিমাণ, এবং কিছু পরিমাণ অবশিষ্ট থেকেই যায়, আমাকে বের করতে হবে এই টাইমের মানটা কত, যেই টাইমের মধ্যে আসলে এই ঘটনাটা ঘটবে। তো ভালো মতো জানার জন্য আমরা চলো একটু প্রশ্নটা একবার দেখে নেই। প্রশ্নটা দেখার পরে আমরা আসলে বুঝতে পারবো কি দেওয়া হয়েছে এবং কি চাওয়া হয়েছে। তো প্রশ্নটি দেখো, এখানে কি বলা আছে, এ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস এ উইথ হাফ লাইফ টি ডিকেস ইনটু নিউক্লিয়াস বি। যেটা আমি বললাম যে একটা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় নিউক্লিয়াস আছে, যার মান এ, যার নাম আর কি এ নামের একটা নিউক্লিয়াস আছে। তার হাফ লাইফ অর্থাৎ অর্ধায়ুর ভ্যালু দেওয়া। হাফ লাইফ মানে অর্ধায়ু। ঠিক আছে? তার অর্ধায়ু আমরা টি হাফ বলি, বাট এখানে টি দেয়া আছে আর কি। তার এর অর্ধায়ুর মান টি। এখন হলো কি, সেটা এ যে মৌলটি আছে সেটা রূপান্তরিত হয়ে গেল বি মৌলে, এবং কিছু পরিমাণ আসলে এ আকারেই থেকে গেল। ঠিক আছে? আফটার সাম টাইম, টি কিছু সময় পরে, টি সময় পরে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বি টু দ্যাট অফ এ ইজ 0.3। অর্থাৎ টি সময় পরে, যখন এটা তো আমি যখন কখনকার কথা বলছি, এটা টি ইকুয়ালস টু জিরো সময়ের কথা বলছি, যখন সবকিছু স্টার্ট হয়েছে মাত্র, এখনো ক্ষয় হওয়া শুরু হয়নি। বাট এরপরে যত সময় গড়াচ্ছে তখন ক্ষয় হচ্ছে। তো টি সমান যখন টি টাইম আর কি, অর্থাৎ টি সময় অতিবাহিত হওয়ার পরে এই ঘটনাটা, যে কিছু পরিমাণ আসলে বিতে রূপান্তরিত হয়ে গেছে আর কিছু পরিমাণ এ আকারেই থেকে গেছে। তো ওই যে টি সময় পরে সেখানে কতটুকু বি বি এর মৌল আছে, বি মৌলের অণু আছে, এবং এ মৌলের কতটুকু অণু আছে তার একটা অনুপাত দেয়া প্রশ্নে, যে নাম্বার অফ বি টু দ্যাট নাম্বার অফ এ ইজ 0.3, অর্থাৎ বি এর অণু সংখ্যা এবং এ এর অণু সংখ্যার যে অনুপাতটা সেটা 0.3 দেয়া আছে। তাহলে এতটুকু ভ্যালু আমাকে দেয়া আছে, এবং আমাকে বের করতে বলেছে কি, একটু খেয়াল করো, বের করতে বলেছে যে দেন টি ইজ গিভেন বাই হোয়াট। অর্থাৎ এই যে এখান থেকে বের করতে বলছে যে কত সময় পরে, যে সময় পরে এই ঘটনাটা ঘটবে, যে এন বি ডিভাইডেড বাই এন এ ইকুয়ালস টু 0.3 হবে, এই যে সময়টার ভ্যালু তোমাকে বের করতে হবে, এবং চারটা অপশন দেয়া আছে। ঠিক আছে? তো এই চারটা অপশনের মধ্যে কোনটা আসলে আমার আনসার হবে সেটা আমাকে বের করতে হবে। ম্যাথটা খুবই সহজ, তোমরা নিজেরাই ট্রাই করতে পারবা, বাট আমি এখানে করে দিচ্ছি, নিজেরা একবার ট্রাই করে আমাকে জানাও যে কতজন পারছো। ঠিক আছে? তো আমি এক কাজ করি, এটার জন্য কি কি সূত্র জানা লাগবে সেটা একটু আমরা বলি আগে। খেয়াল করো আমরা কি কি সূত্র জানি। অলরেডি এই তেজস্ক্রিয়তার একটা সূত্র, কমন সূত্র যেটা আমাদের জানা আছে, যে আমি যদি এন নট পরমাণু নিয়ে কাজ স্টার্ট করি, আমার কাছে এন নট পরিমাণ তেজস্ক্রিয় মৌল আছে বা পরমাণু আছে। এই এন নট পরিমাণ তেজস্ক্রিয় পরমাণু যখন ক্ষয় হয়ে যাবে, টি সময় অতিবাহিত হওয়ার পরে যতটুকু পরমাণু তার কাছে অবশিষ্ট থাকে, তার মান যদি এন হয়, তাহলে অবশিষ্ট পরমাণুর সাথে এন নটের যে রিলেশনটা সেটা এরকম, এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেখানে ল্যামডা কি, ল্যামডা আমাদের ক্ষয় ধ্রুবক, এবং ল্যামডার সাথে এই যে হাফ লাইফ বা অর্ধায়ু বলছি আমি, তার একটা সূত্র আছে, এটা কি লন টু ডিভাইডেড বাই টি, বা আমাদের বই এটাকে 0.693 বাই টিও বলা আছে।
তো যেটি বলো না কেন সেম সূত্র, লন 2 এর ভ্যালুই আসলে এটা, ঠিক আছে? তো এখন দেখো এতটুকু আমাদের সূত্র জানা। এখন আমাকে বের করতে বলেছে কি? বের করতে বলেছে যে এই টাইমের মানটা কত, যত সময় পরে এই ঘটনাটা ঘটলো। খেয়াল করো তো, এখানে আমি যেহেতু চিত্র এঁকে দিয়েছি, জিনিসটা একটু বুঝতে ইজিয়ার হয়ে যাবে। এখানে কোনো কিছু এন নট বা এন এ এন বি দেওয়া নেই, বাট এখানে দেখেই বুঝতে পারা আছে যে প্রাথমিক অবস্থায় এ যে মূল্যটি ছিল সেটা কিন্তু এন নট পরিমাণ, আমি ধরে নিয়েছি নাম আকারে। এন নট পরিমাণ হচ্ছে প্রাথমিক অবস্থায় ছিল, টি সময় অতিবাহিত হওয়ার পরে এইটাই কিন্তু রূপান্তরিত হয়ে গেছে এন এ তে, আর কিছু সংখ্যক হয়ে গেছে এন বি তে, অর্থাৎ যতটুকু অবশিষ্ট আছে এ পরমাণু মৌলের সেটা হচ্ছে এন এ, আর বি তে যতটুকু রূপান্তরিত হয়ে গেল সেটা হচ্ছে এন বি। তাহলে দেখে বোঝা যাচ্ছে না যে এন নট অ্যাকচুয়ালি এন এ এবং এন বি এর যোগফলের সমান হওয়া উচিত। তাহলে এন নট এর ভ্যালু হওয়া উচিত অবশ্যই এন এ প্লাস এন বি এর যোগফল, তাই তো? কারণ এটা থেকেই তো আলটিমেটলি এই দুটা হয়েছে। এখন খেয়াল করো, আমাকে যেহেতু এন এ আর এন বি এর মধ্যে একটা রিলেশন দেয়া আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এন বি সমান 0.3 অফ এন এ। এন বি সমান 0.3 অফ এন এ। তাহলে এতটুকু যদি আমি জানি, এই যে ভ্যালুটা আমি পেলাম এখন, এই ভ্যালুটা চাইলেই কিন্তু আমি এখন এখানে ইনসার্ট করতে পারবো। তো এক কাজ করো, এটা ইনসার্ট করি। এখানে এন বি হচ্ছে 0.3 এন এ, তাহলে এখানে এন নটের সাথে এন এর একটা সম্পর্ক পাবো আমি, এটা হচ্ছে 1.3 অফ এন এ। আমি চাইলে এটা দুটাকে ভাগ করে দিতে পারি, সেটা হচ্ছে এন নট ডিভাইডেড বাই এন এ সমান কত হবে? যদি ভাগ করে দাও আলটিমেটলি 1.3 আসবে। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে একটু বক্স করে রেখে দিই, ঠিক আছে? তো এতটুকু ভ্যালু আমরা পেলাম যে এন নট অর্থাৎ আদি অবস্থায় এর পরমাণু কত ছিল প্রাথমিক অবস্থায় যখন টাইমের মান 0, এবং টি সময় অতিবাহিত হবার পরে এ যে মৌলটি আছে তার কাছে কতটুকু পরমাণু অবশিষ্ট আছে তার একটা ভ্যালু পেলাম। এখন এই জিনিসটা যেহেতু আমি শুধুমাত্র এর রেসপেক্টে সবকিছু বের করে নিয়েছি, আমি কিন্তু এই যে সূত্রটা আছে যেটা আমি একটু আগে বললাম, এই সূত্রটা চাইলেই কিন্তু আমরা এখন শুধুমাত্র এ যে মৌল ছিল তার রেসপেক্টে অ্যাপ্লাই করতে পারবো। তো এই মূল্যটা তার রেসপেক্টে অ্যাপ্লাই করি একটু। এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবো দেখো, এই সূত্রে লিখবো এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এ মৌলের ক্ষেত্রে, এ মৌলের ক্ষেত্রে, এই মৌলের ক্ষেত্রে কি বলতে পারি আমি? এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বাট এখানে এন হবে না, যেহেতু আমি নোটেশনটা আলাদা রকম দিয়েছি। কি হবে? আমি যেহেতু বলেছি যে এন নট হচ্ছে আদিতে কতটুকু ছিল, আর এন মানে হচ্ছে যে কতটুকু আসলে অবশিষ্ট আছে টি সময় পরে, তাহলে এটাকে আমি এন নট না বলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি এন এ বলবো। এখন এক কাজ করি, এন এ কে এন নট দ্বারা ভাগ করে দিই। এন এ কে যদি আমি এন নট দ্বারা ভাগ করি, এন এ বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এক কাজ করতে পারো, এই ই যে জিনিসটা আছে এটা কি কিন্তু সমানের এ পাশে ট্রান্সফার করতে পারবা, এবং আমরা জানি ই যদি সমানের ট্রান্সফার হয়ে যায় সেটা কি হয়ে যাবে? অবশ্যই লন হয়ে যাবে। তাহলে লন এন এ বাই এন নট। আচ্ছা এক কাজ করি, এন এ বাই এন নটের ভ্যালু তো জানি, এতবার লেখার দরকার নেই। এন এ বাই এন নটের ভ্যালু কত? এন এ বাই এন নটের ভ্যালু হচ্ছে উল্টা হয়ে যাবে, তাই না? এটা আলটিমেটলি উল্টে যাবে। এন এ বাই এন নট হচ্ছে তাহলে 1/1.3, তাহলে লন 1/1.3। তো এখানে থাকতেছে কত? মাইনাস ল্যামডা টি। এখন ল্যামডার সূত্র কি? ল্যামডার সূত্র তো আমরা জানি, এখানে ল্যামডার সূত্র হচ্ছে 0.693/t বা লন 2/t। যেহেতু প্রশ্নে তোমার শুধুমাত্র লন দিয়ে দেয়া আছে, তাহলে আমরা লন হিসাবে লিখবো এটা। তাহলে লন 2 ডিভাইডেড বাই টি, তাহলে এটা আসবে লন 2 ডিভাইডেড বাই টি ইন্টু টি। আমার দরকার কিন্তু টি এর ভ্যালু বের করা। তো টি এর ভ্যালু যদি বের করতে চাই কি করা যায়? আমরা এক কাজ করতে পারি, দেখো এখানে একটা নেগেটিভ আছে, তাহলে 1/1.3 কে যদি উল্টিয়ে দাও, অর্থাৎ আমি যদি 1 কে নিচে নিই আর 1.3 কে উল্টে দিই, তাহলে সামনে কিন্তু একটা নেগেটিভ চিহ্ন আসা উচিত। এটা আশা করি তোমরা জানো, লনের হচ্ছে সূত্র এটা, যে উল্টাই দিলে আলটিমেটলি মাঝখানে চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস হয়ে যায় বাইরে। তাহলে লন 1.3 হবে ইকুয়ালস টু হবে কত? মাইনাস লন 2 বাই টি ইন্টু টি। এরকম আসে, এরকম একটা পার্ট আসবে, ঠিক আছে? এখন আমি করব কি, এই মাইনাস দুটো তুমি কেটে দিতে পারো। তাহলে এখান থেকে দেখো টি সমান কত চলে আসবে? এই টিটা উপরে চলে আসবে, তাহলে টি উপর হচ্ছে লন 1.3
ডিভাইড বাই লন 2। আলটিমেটলি এরকম কোনো একটা অপশন আছে কিনা দেখতে হবে। লন 1.3 লন 2, এটা হচ্ছে এ নাম্বার যে আমার অপশনটা, সেটাই হচ্ছে আমার আনসার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কত সময় পরে এই ঘটনাটা ঘটবে, সেটি হচ্ছে এত সময় পরে। তো যদি টি এর মান প্রশ্নে দেয়া থাকতো তাহলে কিন্তু আমরা টি এর মান বসিয়ে কিন্তু ইজিলি বের করতে পারতাম। ম্যাথটা খুব কঠিন না, বাট আসলে এত সহজ প্রশ্নই মাঝে মাঝে হচ্ছে বুয়েটে বা বিভিন্ন এক্সামে দিয়ে দেয়। এই কারণে হচ্ছে এটাকে আমি চুজ করেছি। অনেকের হচ্ছে এই লাইনটা বুঝতে একটু অসুবিধা হতে পারে প্রাথমিকভাবে, যে একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হয়ে গেল হয়তোবা খুব কঠিন, হয়তো অনেকে অ্যাটেম্পটই করবে না, যে খুব কঠিন হয়তো প্রশ্ন দিয়ে দিয়েছে। বাট এটা কিন্তু তোমরা যেই সূত্রগুলো জানো, অ্যাকচুয়ালি দুইটাই মাত্র সূত্র, তাই না? এখানে একটা, এখানে একটা, আর কোনো সূত্র নাই কিন্তু, যা এসেছে এগুলো এই দুইটা থেকে এসেছে বারবার। তো এই দুইটা সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু ইজিলি ম্যাথটা হয়ে যাচ্ছে। তো দেখো, এভাবে আমরা চাইলে এটাকে সলভ করতে পারি। তো আশা করি বুঝতে পারা গেছে যে কিভাবে আমরা সলভ করলাম। এটা যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে তোমরা জানাতে পারো। তো আজকে হচ্ছে আমরা এখানে রাখবো। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আরেকটি নতুন প্রবলেম নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।